আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বাকরখানি পরোটা। এটা খেতে যেমন মজার, তৈরি করতে ঠিক তেমন সহজ। তো প্রথমে নিয়ে নিচ্ছি আমি ময়দা। তো ময়দাটা আমি মেজারমেন্ট কাপ মেপে নিচ্ছি। তো এইখানে আমি 3 কাপ ময়দা নিয়ে নেব। তো ময়দাটা নেওয়ার পরে এর মাঝে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচ, 1 চামচ ঘি। এখন দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তো তেলটা ভালো করে আমি ময়দার সাথে মিক্স করে নিব। তো ভালো করে মিক্স হওয়ার পরে এখানে আমি পানিটা অ্যাড করে দিব। আর পানিটা কিন্তু আপনার একটু একটু করে অ্যাড করতে হবে বুঝে বুঝে, কারণ ডোটা একদম নরমও হওয়া যাবে না, আবার একদম শক্তও হওয়া যাবে না। ভিডিওটা আসলে আমি একটু ফাস্ট করে নিয়েছি, কারণ অনেক বড় হয়ে গেছিল। বাকরখানি পরোটা একবার যারা খেয়েছেন তারা জানেন এটার স্বাদ সম্পর্কে। এই পরোটাটার আসলে স্বাদ এত বেশি ভালো লাগে যে একবার খেলে আপনার বারবার খেতে ইচ্ছে করবে। আর দেখতেই পেলেন যে ডোটা তৈরি করা খুবই সহজ। আর নর্মাল যেভাবে আমরা ডোটা তৈরি করি ঠিক ওইভাবেই ডোটা তৈরি করতে হয়, শুধু আপনার এক্সট্রা ঘি আর দুধটা অ্যাড করতে হবে। তো এটাকে আমি এখন রেস্টে রেখে দিব। তো আমি একটু সয়াবিন তেল মাখিয়ে নিয়েছি, ডোটা যেন ড্রাই না হয়ে যায়। তো এটাকে আমি রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে ফিরে আসলাম। তো ডোটা দেখতেই পাচ্ছেন কত সফট হয়েছে। তো ডোটা ঠিক এইভাবে আপনার তৈরি করে নিতে হবে। ডোটাকে এখন 5টা পিস করে নিব আমি। তো আমি সমান ভাগ করে আপনার 4টা পিস করে নিলাম। এখন আমি বেলার সুবিধার্থে একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি, এতে করে বেলতে ভালো সুবিধা হবে। তা নাহলে কিন্তু আপনার বেলুনের মাঝে দেখা যাবে যে আপনার ডোটা লেগে লেগে যাচ্ছে। আর এই ডোটা কিন্তু একটু পাতলাটে করে আপনার বেলে নিতে হবে, যেহেতু এটা বাকরখানি পরোটা হবে। তো সেই দিক থেকে চেষ্টা করবেন ডোটা যেন একটু পাতলা করে বেলা যায়। এই রুটিটা যত আপনার পাতলা করে বেলবেন বাকরখানি পরোটাটা তত ভালো হবে। তো আমি রুটিটার মাঝে তেল আপনার দিয়ে দিলাম। তো এর উপরে আবার আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। একদম সম পরিমাণে আপনার কর্নফ্লাওয়ারটা চারদিক দিয়ে আপনার ভালো করে মাখিয়ে নিতে হবে। তো এখন একটা ভাঁজ দিয়ে নেব। তো ভাঁজের উপরে আবারও আমি একটু সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি। তো তেলটা আমি ভালো করে ম্যাশ করে এর মাঝে আবারও আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। তো আরেকটা ভাঁজ দিয়ে নিলাম। তো আবারও সয়াবিন তেল অ্যাড করব। উপর দিয়ে আবার একটু কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব। তো এইভাবেই আমি পুরো রুটিটাকে ভাঁজ ভাঁজ করে নিচ্ছি। তো কর্নফ্লাওয়ারটা এখন দেওয়ার পরে এখন আমি রুটিটাকে সুন্দর করে আপনার ভাঁজ করে নিচ্ছি, রাউন্ড করে নিচ্ছি। তো রাউন্ড করে দিয়ে হাত দিয়ে জাস্ট আমি একটু চাপ দিয়ে নিচ্ছি। তো এই তো বাকরখানির একটা ডো আমার তৈরি হয়ে গেছে। তো আমি এইভাবেই আরেকটা রুটি আপনার বেলে নিব। সেম প্রসেসিংয়ে এই রুটিটাকেও আমি তৈরি করে নেব। প্রথমেই বলেছি যে বাকরখানি পরোটা তৈরি করাটা খুবই সহজ নিয়মে তৈরি করা যায়, কিন্তু এটার যে স্বাদ, এটা খেতে যে ভালো লাগে এটা আসলে যারা এখনও তৈরি করে খাননি তারা না খেলে বুঝতে পারবেন না এই বাকরখানি পরোটাটা খেতে কত মজা এবং কত সুস্বাদ। আর এটা কিন্তু ছোট বড় সবাই খুব পছন্দ করবে।
এই বাকরখানি পরোটা কিন্তু আপনারা গরুর মাংসর সাথে খেতে পারবেন, খাসি, এরপরে মুরগির মাংস। আর সবচেয়ে বেশি যেটা আমার কাছে ভালো লেগেছে আপনার তান্দুরি চিকেনের সাথে, তারপরে গ্রিল চিকেনের সাথে এই বাকরখানি পরোটাটা কিন্তু সেই ভালো লাগে। তো আমি সেম প্রসেসিংয়ে আরেকটা তৈরি করে নিচ্ছি। তো এটার উপর দিয়ে আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এখন আমি রোল করে নিব। রোল করার সময় কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটার ভিতরে যেন ফাঁকা না থাকে। তো একটু আপনার টাইট করে আপনার রোল করতে হবে। তো এখন আমি বেলে নিব। বেলে নেওয়ার সময় কিন্তু আপনার এক্সট্রা আটা বা ময়দা লাগবে না। তো এইভাবে আপনারা রাউন্ড করে বেলে নেবেন। আর চাইলে এটা আপনারা পরোটার শেপ দিয়েও বেলে নিতে পারেন, কিন্তু আমার কাছে আসলে পরোটার শেপের চাইতে আপনার রুটির যে শেপটা এটা আমার বেশি ভালো লাগে। এটা আসলে যার যার ভালো লাগার উপরে ডিপেন্ড করবে কে কোন শেপে আসলে বেলে নেবেন। তো এক এক করে আমি সবগুলাই এইভাবে বেলে নিব। তা আমার একটা রুটি বেলা শেষ। তো এটাকে আমি এখন চুলায় দিয়ে দিব। তো এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানে আমি আপনার এখানে 3 থেকে 4 টেবিল চামচের মতো আপনার সয়াবিন তেল হবে। তো যেহেতু বাকরখানি পরোটা, তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর তেলটা কিন্তু একটু গরম করে তারপরে আপনার পরোটাটা দিতে হবে। আর এই সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়াম হিটে থাকবে কন্টিনিউ প্রথম থেকে শেষ পর্যন্ত। তো আমার এক পিঠ হয়ে গেছে। তো আমি এই পিঠটা উল্টে নিচ্ছি। দেখেন দেখতে কত চমৎকার হয়েছে। দেখতে এই পরোটাটা এত লোভনীয় আর খেতে তো অসম্ভব মজার। এখন আমি আরেক পিঠ উল্টে নিব। আর কি সুন্দর একদম ফুলে গেছে পরোটাটা, দেখতেই পাচ্ছেন। আমি আবারও বলছি, এই বাকরখানি পরোটা কিন্তু আপনার তান্দুরি চিকেন, গ্রিল চিকেনের সাথে খেতে ভীষণ ভালো লাগে। তা আমার প্রথমটা তৈরি হয়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি। তো একইভাবে আমি আরেকটা পরোটা ভেজে নেব। তো এক পিঠ হয়ে গেছে, উল্টে নিলাম। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আর যে কোনো খাবারই আপনারা তৈরি করেন না কেন, যেই খাবার দেখতে ভালো লাগে, দেখতে সুন্দর লাগে, সেই খাবারের প্রতি কিন্তু আকর্ষণটা একটু বেশিই থাকে এবং খেতেও ভালো লাগে। তো এই পিঠটাও হয়ে গেছে, এখন আমি তুলে নেব। তো এইভাবে এক এক করে আমি সবগুলা বাকরখানি পরোটা ভেজে নেব। আমার সবগুলা বাকরখানি পরোটাই তৈরি কমপ্লিট। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে দেখতে। এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু এর চেয়েও বেশি ভালো লাগে। তা আমি ভিতরটা দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন ভিতরটা কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে কিন্তু দেখতে। তো আমার এই ধরনের নতুন নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে এবং কাজে আসে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটির অলে টিপ দিয়ে রাখবেন যেন আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন দ্রুত আপনাদের কাছে চলে যায়। আর কমেন্ট করতে ভুলবেন না যেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।